দেখেছো, তোমাকে একদিন বলেছিলাম না এই অশিক্ষিত কড়াই খুন্তি নিয়ে যুদ্ধ করার যোদ্ধা ওই মামার তো বোনটি জানো, কপাল গুনে তোমার যোদ্ধার বউ না হয়ে ওঠে, সেই তো ঘুরে ফিরে তোমারই বউ হয়ে উঠলাম। রাকেশ, এই রাকেশ। হ্যাঁ মা বলো। তুই কলেজে যাচ্ছিস? হ্যাঁ, কেন, তুমি কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম তোর মামার শরীরটা খুব খারাপ, তাই আমি ওখানে যাচ্ছি। তুই যদি কলেজ থেকে ফেরার পথে তোর মামার বাড়ি হয়ে আমাকে নিয়ে আসতি তাহলে খুব ভালো হতো। একটু না বলো, অনেকটাই। যাওয়ার সময় খালি হাতে যাবে আর আসার সময় ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে, আর সেই জন্যই তোমার আমাকে দরকার। কি যে বলিস, তুই যাবি কিনা সেটা বল। আচ্ছা ঠিক আছে, যাবো। এই তো আমার সোনার চাঁদ ছেলে। ঠিক আছে, আমি চলে গেলাম, তুই তাহলে কলেজে যা, আর মনে করে কিন্তু যাস। তোরা যা, আমি একটু মামার বাড়ি যাব। মামার বাড়ি হঠাৎ? আসলে মা এখানে আছে, তাই বলেছিল যাওয়ার সময় যেন আমি মাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাই। ও এই ব্যাপার, ঠিক আছে তাহলে তুই যা। কেমন আছো মামা? এখন একটু আগের থেকে ভালোই আছি, তুমি কেমন আছো ভাগ্নে? হ্যাঁ মামা, ভালোই আছি। বাবা, কি ব্যাপার, আজ দেখছি আকাশ থেকে তারা নিচে নেমে এসেছে। মানে কিছুই না, এই যে রোজ তুমি আমাদের বাড়ির সামনে দিয়ে কলেজে যাও, কোনোদিন তো আমাদের বাড়ির দিকে আসো না, তাই আজকে একটু দেখে অবাক হলাম। আসলে কলেজ শেষে টিউশনে যাই তো, তাই আর সময় হয়ে ওঠে না। তা তো অবশ্যই, আজ যদি নাসরিনের মা বেঁচে থাকতো তাহলে আজ আমার মেয়েটাও লেখাপড়া শিখতে পারতো। মামি নেই তো কি হয়েছে, তুমি নাসরিনকে কলেজে ভর্তি করে দিলেই তো পারতে। চেষ্টা তো করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ায় এই সংসারের কাজ আমাকে দেখাশোনা করতে গিয়ে ওরা নিজের স্বপ্নগুলো পূরণ করা হলো না। এ নিয়ে দুঃখ করো না আব্বা, আমি লেখাপড়া শিখে শিক্ষিত হতে পারিনি তো কি হয়েছে, আমি যে তোমার ভালো মেয়ে হতে পেরেছি এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, শুধু কি ভালো মেয়ে, তোমার মেয়ে হাতা খুন্তি কড়াইয়ের সাথে যুদ্ধ করতে করতে ভালো গিন্নি হয়ে উঠেছে। খুব তাড়াতাড়ি কারোর একজন খুব ভালো যোদ্ধা বউ হয়ে উঠবে। ফুপি, তুমিও তোমার ছেলেকে সাবধান করে দাও, নাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার থাম তো রাকেশ, অনেক দেরি হয়ে গেল, এবার চল। দাঁড়া দাঁড়া ভাগ্নে, একটু খাওয়া দাওয়া করে যা। না না মামা, আজ আমি খাবো না, আর এমনি দেরি হয়ে গেল, অন্য একদিন খেয়ে নেব। আর তাছাড়া তোমার ওই মেয়ে নুনের জায়গায় তরকারিতে কোথায় চিনি দিয়ে বসে আছে তার নাই ঠিক। ফুপি দেখেছো, তোমার ছেলে আবার আমার পিছনে লাগছে। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদিস না বোন, হাল লাগবো না। তাহলে এবার আসি ভাই, না হলে এরপর হয়তো দুজনে মারামারি শুরু করে দেবে। ঠিক আছে দাঁড়া। যাবি যখন এই ব্যাগ দুটো নিয়ে যা। এত কিছু কি মামা? কি, এগুলো ধরে নাও, তোমার শ্বশুর বাড়ির তত্ত্ব। এই যে একটু আগে বলছিলে না যোদ্ধা বউ, এমন না হয় এই যোদ্ধা মেয়েটাই তোমার কপালে পড়ে যোদ্ধা বউ না হয়ে ওঠে। তবে রে, আরে বাবা থাম থাম তোরা, আসলে এই ব্যাগের ভিতরে তেমন কিছু না, ওই কিছু সবজি টবজি আছে। ও ঠিক আছে, তুমি আর নাসরিন তাহলে আমাদের বাড়ি যেও ভাই। যাবো, তোরা আবার আসিস। ঠিক আছে মামা, আসছি তাহলে, যেও। যাবো, সময় পেলে একটু এই গরিব মামাকে দেখে যেও। ঠিক আছে, আসবো।
রাকেশ, ওই রাকেশ। এই তো, চল চল, আমি রেডি। কি রে, এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো মা, আজ রবিবার, ছুটির দিন, তাই একটু বাগানে ক্রিকেট খেলতে যাচ্ছি। রাকেশ, এটা তোর মামার বাড়ি না? হ্যাঁ। ওই যে ফর্সা করে একটা সুন্দরী মেয়ে দেখলাম, ওটা কে রে? কেন, তুই জানিস না? ওটা ওর মামাতো বোন। সত্যি? মালটা কিন্তু হেব্বি। সত্যি? কোথায় কি বলতে হয় তুই সেটাও জানিস না। আর শোন, আমি ওকে ভালো করে চিনি। ও মেয়ে তো নয়, ঝাঁসির রানী। পারলে ওর থেকে একটু দূরে দূরে থাকিস। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এবার ভাবছি পড়াশোনাটা আর করবো না। সুপেয়ানরা বিদেশ যাচ্ছে, আমিও ওদের সাথে বিদেশ চলে যাব। হঠাৎ তুই পড়াশোনা ছাড়ার কথা বলছিস কেন? সেই ছোট্টবেলায় আব্বা মারা যাওয়ার পর তুমি অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছো। এমন আমার বোঝার ক্ষমতা হয়েছে মা, আমি জানি তুমি আর পেরে উঠছো না। তাই বলে তুই লেখাপড়া ছেড়ে দিবি? যদি একটু লেখাপড়া করে একটু চাকরি বাকরি পেতিস তাহলে ভালো হতো না? চাকরি? এখনকার দিনে আর পড়াশোনা করে আমাদের মতো ছেলেদের চাকরি হবে না। এমন চাকরি পেতে হলে টাকার দরকার, যা আমাদের মতো মানুষদের সম্ভব না। কি আর বলবো বল, আমাদের তো কোনো জমি জায়গাও নেই যে সেটা বেচে তোকে পড়াশুনো করাবো। তুই যা ভালো বুঝিস তাই কর। ফুপি, ফুপি, কি রে, আসলি তো একবার, আমাকে জানিয়ে আসতে পারলি না? আসলে আজ হঠাৎ করে সন্ধ্যায় আমি কলকাতায় ডাক্তার দেখাতে যাব, তো তাই ভাবলাম মেয়েটাকে একা বাড়িতে রেখে যাওয়া কেমন হয়, তাই তোমাদের বাড়িতে রাখতে আসলাম। সে তুমি ভালোই করেছো। চলো হাত মুখ ধুয়ে এসো, কিছু খাওয়া দাওয়া করে নাও। না না, আমি খেয়ে এলাম। বাড়ি গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব তো। তাছাড়া বিকেল 5টায় ট্রেন, আবার এতটা রাস্তা যেতে হবে, আমার হাতে একদম সময় নেই। তাই বলে একেবারে খালি মুখে যাবে? ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই বরং নাসরিনকে দেখিস। বাবা, মামা, তুমি কি যে বলো! এমন জিনিস রেখে গেলে তোমার মেয়েকে না, বরং আমাদের দেখার জন্যই হয়তো এবার ডাক্তারের প্রয়োজন হবে। দেখেছো আব্বা, এই জন্য আমি আসতে চাচ্ছিলাম না। তবে রে বদমাইশ, আমার ভাইজির পেছনে লাগা। মা, লাগছে তো, ছাড়ো। সত্যি দুটোই পাগল। সত্যি, তুই ঠিকই বলেছিস। চল আমরা ভিতরে যাই। মা, ও মা, এটা ধরো আর যাও, ফুপি বাড়িতে নেই। কোথায় গিয়েছে? জানি না। ও, কিরে বোন, কেমন আছিস? কে ভাই? আসো আসো, ঘরে উঠে বসো। কিরে মা, কেমন আছিস? আমি ভালো আছি আব্বু, তুমি আগে এটা বলো, তোমাকে ডাক্তার কি বললো? কি আর বলবে, ওষুধ দিল, বললো নিয়ম করে খেতে, এরপর যা হবে সবই উপর আল্লাহর ইচ্ছা। কি যে বলো ভাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। কে জানে কবে সব ঠিক হবে। বলছিলাম তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো ভাই? বলছি, নাসরিন মা, আমার খুব পিপাসা পেয়েছে, আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে আয় না। ঠিক আছে আব্বু। বলছিলাম যে সেই ছোটবেলায় নাসরিনের মা নাসরিনকে রেখে মারা যায়। অনেক কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি, ঠিকমতো লেখাপড়াও শেখাতে পারিনি, তার উপর আমার এই অবস্থা। আর কয়দিন বা বাঁচবো, তাই ভাবছিলাম মেয়েটার যদি একটা বিয়ে দিয়ে যেতে পারতাম তাহলে নিশ্চিন্তে মরতে পারতাম। কি যে বলো ভাই, আর তাছাড়া মেয়ের বিয়ে দেবে, এ তো খুব ভালো কথা।
যদি কিছু মনে না করিস একটা কথা বলি, যদি রাকেশের সাথে নাসরিনের বিয়েটা দিই তাহলে কেমন হয়? কথাটা তুমি মন্দ বলনি। আর তাছাড়া মেয়ে হিসেবে নাসরিনকে আমার ভালোই লাগে। আর রাকেশেরও তো আব্বা নেই, তবুও গার্জেন হিসেবে আমার শ্বশুর মশাইকে একবার জানাতে হবে। তুমি একটু বসো ভাই, আমি ওনাকে ডেকে আনি। আব্বা, আব্বা ঘরে আছেন? কি হলো বৌমা, কিছু বলছো? হ্যাঁ, একটু আমাদের ঘরে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, চলো। সবই তো শুনলেন, এবার আপনার কিছু বলার থাকলে বলেন। এটা তো খুব ভালো কথা, এতে আমার কি বলার আছে? আর বিয়েটা হলে তোমাদের ভাই বোনের সম্পর্কটা তো ভালোই থাকবে। সবই তো ঠিক আছে, এবার যাদের বিয়ে তাদেরই তো মতামত নেওয়া হলো না। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ছেলেকে আমি যাই বলবো সে তাই করবে। তুমি একবার নাসরিনকে জিজ্ঞাসা করে নাও। বেশ, তুই তাহলে নাসরিনকে ডাক। নাসরিন, এই নাসরিন। কি হলো ফুপি, তুমি আমাকে ডাকছিলে কেন? আমি ডাকতে বলছিলাম মা, রাকেশকে তো ছেলে হিসাবে কেমন লাগে? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো আব্বু? আসলে আমি আর তোর আব্বু মিলে দুজনেই ঠিক করেছি যে তোকে আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবো। তুই কি রাজি? দেখ কি যে বলো না তোমরা। তাহলে সবই যখন ঠিক হয়ে গেল, তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করা হলো। আচ্ছা, তাহলে এই কথাই রইল। কিরে রাকেশ, শেষমেশ বিয়েটা তাহলে তোর মামাতো বোনকে করলি? বুঝলি সুফিয়ান, বুঝলি? তলে তলে এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই বুঝতে পারলাম না। তোরা একটু চুপ কর না। বিয়ে পড়ানো কাজ সম্পূর্ণ। আজ থেকে তোমরা দুজনে স্বামী স্ত্রী। আলহামদুলিল্লাহ, আজকের পর আমার আর কোনো চিন্তা রইল না। দেখেছো, তোমাকে একদিন বলেছিলাম না, এই অশিক্ষিত কড়াই খুন্তি নিয়ে যুদ্ধ করার যোদ্ধা ওই মামার তো বোনটি জানো, কপাল গুনে তোমার যোদ্ধার বউ না হয়ে ওঠে, সেই তো ঘুরে ফিরে তোমারই বউ হয়ে উঠলাম। তবে রে